পাকিস্তানি সেনাবাহিনী প্রমাণ করবার চেষ্টা করে। সেটার একটা আমরা দেখলাম ব্রিফ করছেন পাকিস্তানের আইএসপিআর এর পক্ষ থেকে, বলা হচ্ছে যে কিভাবে ক্রস বর্ডার টেরোরিজম করছে ভারত, তার অনেকগুলো প্রমাণ, ফোন আলাপ শোনাচ্ছেন। আপনার কাছে আসলে সে এখন কি তাহলে মানে এই যে দুই পক্ষ যেভাবে আগাচ্ছে তা থেকে যুদ্ধটা হতেই যাচ্ছে একদম আসন্ন, এটি আপনি মনে করেন? কোন মাত্রার যুদ্ধ বলে আপনি মানে, যদি হয় সেটি কোন মাত্রার যুদ্ধ হতে পারে? এবং যেটি পাকিস্তান তথ্যমন্ত্রী বলছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে, স্পষ্ট তথ্য নাকি আছে, বা বিশ্বাসযোগ্য তথ্য আছে। এখন কি আপনাদের মধ্যে বা পাকিস্তানে কি একটা আতঙ্ক বিরাজ করছে? এটাও একটু শুনবো। বালুচিস্তানে কিন্তু ওই 70 বছর ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা একই রকম উস্কানি দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করছে ওই এলাকাটাকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য পাকিস্তান থেকে। এই ঘটনাটিকে পাকিস্তান যেহেতু তাদের মিডিয়া শতমুখে কথা বলতে পারে না, বা ভারত যেমন খুব সুন্দর করে কথা বলে একটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে পারে, ওই কারণে দেখেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু কখনো আলোচনা হয় না। আপনিও কিন্তু এখানে কোনো আলোচনার প্রয়োজন বোধ করেন কিন্তু কি, ওই যখন ভারতের মিডিয়া খুব সুন্দর করে ওই কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কোনো একটি অপকর্ম সংগঠিত করে বা করার অভিযোগ ওঠে, তখন এই আলোচনাটা হয়। এইখানে হচ্ছে ভারতের কৃতিত্বের জায়গাটা এবং হেজিমনির সুযোগের জায়গাটা এভাবে তৈরি হয় বলে মনে হয়। এখন পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেমন ধরুন শশী থারুরের মতো কিন্তু আপনি মালিহা লোধি, তারপরে শেরি রহমানের মতো অনেক লিবারালসকে পাবেন, যারা ডন.কম খুললেই আপনি দেখবেন যে একটা খুব কণ্ঠ যেটা বলছে যে বিদ্বেষ থেকে দূরে থাকতে, এবং ওই যে মানে একটা যে হিন্দু মুসলমান বিদ্বেষ তৈরি করা, এবং একটা মানে এর মধ্যে দিয়ে যে 78 বছর ধরে দুটি দেশে আহ, দরিদ্র ধূসর মানুষের বিশীর্ণ জীবন, এইটার ব্যাপারে কিন্তু পাকিস্তানেও লক্ষ্য করা যাচ্ছে যে ওই শশী থারুরের মতো খুবই লিবারেল বন্ধুত্বপূর্ণ কণ্ঠস্বর রয়েছে, যারা যুদ্ধকে নিরুৎসাহিত করছে। আর একটু আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা প্রেস কনফারেন্স করলেন, এবং সেখানে তারা যেটি বললেন যে পাকিস্তান একটি আঘাতও নিচে থেকে করবে না, কিন্তু ভারত আঘাত করা মাত্র তার যোগ্য জবাব দেবে। সীমান্তে তো আপনি জানেন যে একটা জায়গাটা এমন হয়েছে যে ভারতীয় সেনা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছিল, তো পাকিস্তানের সেনা আবার এগিয়ে গিয়ে তাদের যে চৌকিটি ছিল, সেনা চৌকি, ভারতীয় সেনা চৌকি, ওটি গুড়িয়ে দিয়েছে। মানে এরকম সীমান্তে বিচ্ছিন্নভাবে গুলিগালাজ এক ধরনের, আমি বলবো যে নেট প্র্যাকটিস চলছে। তবে আগামী 24 ঘন্টা থেকে 36 ঘন্টা সত্যি ক্রুশিয়াল এই জন্য যে যে একটা যুদ্ধ হবে, এবং এটা 2019-এর সেই সার্জিক্যাল অ্যাটাকের চেয়ে গুরুতরই হবে। জনগণের মধ্যে অবশ্যই একটা আতঙ্ক তো রয়েছে, কিন্তু আপনি হয়তো একটা নতুন প্রবণতা লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় যেটা হয় সেটা হয় যে ভারত এবং পাকিস্তানের মানুষেরা একে অপরের সঙ্গে মিম যুদ্ধ করে, মিমের মাধ্যমে যুদ্ধ করে, স্যাটারিক্যাল এক ধরনের যুদ্ধ হয়, যেটা খানিকটা এই স্নায়ুচাপ কমাতে সাহায্য করে, এবং যেটা খানিকটা বিদ্বেষও কমাতে সাহায্য করে। কারণ খুব অল্প সংখ্যকই মানুষ আছে যারা খুব গোঁড়া ভাবে আহ, একে অপর ধর্মকে ঘৃণা করে বা ওই বিদ্বেষের দোকানদারিটা করে। তো আমার কাছে এটা একটা নতুন প্রবণতা মনে হচ্ছে, মিম যুদ্ধটা খুব চলছে এখন, এবং এর মধ্যে একটা সবার মধ্যে প্রস্তুতিও আছে যে কি হয়।